পাকিস্তানের কোথায় আমাদের বাসা, আমরা পাকিস্তানের কোথায় থাকি, কোন জায়গাতে থাকি, পাকিস্তানের নতুন আমরা যেখানে উঠেছি সেখানে কোথায় আমাদের বাসা, আর কোন প্রদেশে আছি। আসলে প্রদেশ নিয়ে অনেক কথা থেকেই যায়, যতভাবে প্রদেশ নিয়ে বোঝানোর চেষ্টা করি ও আসলে ঘুমাচ্ছে, যতভাবে প্রদেশ নিয়ে বোঝানোর চেষ্টা করি ততভাবে মানুষ আসলে অনেক মানুষ আসলে বুঝে না প্রদেশের ব্যাপারগুলো। তো প্রদেশের ব্যাপারগুলো আসলে খুব বেশি ক্রিটিক্যাল। প্রদেশের ব্যাপারগুলো আজকে আমি তোমার সাথে একটু বলবো, প্রদেশের ব্যাপারগুলো তারা তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, এখন কথায় আসি, মেন কথাতে এখন আমি আসবো। এখন পাকিস্তানে হচ্ছে যে পাকিস্তানে আছে, ইন্ডিয়াতেও আছে, ঠিক আছে, প্রদেশ সিস্টেম। তো ইন্ডিয়াও কিন্তু অনেক বড় দেশ, ইন্ডিয়াতেও কিন্তু অনেকগুলো প্রদেশ আছে, ঠিক আছে। তো তোমরা অনেকগুলো প্রদেশ কিন্তু দেখেছো, মুম্বাই, তারপর হচ্ছে কী বলে হায়দ্রাবাদ, এগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশ। তারপর হচ্ছে বাঙালিরা থাকে কলকাতাতে, ওটা আর একটা প্রদেশ। বিভিন্ন জায়গায় ওটা হচ্ছে উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ বলে আমি জানি না সব কিছু, তবে প্রদেশ আছে এটা জানি, সব জায়গায় প্রদেশ আছে। তো ঠিক তেমনি পাকিস্তানে 5টা প্রদেশ আছে, ঠিক আছে। তো এক একটা প্রদেশ হচ্ছে যে অনেকগুলো জেলা নিয়ে গঠিত হয় একটা প্রদেশ। যেমন আমাদের বাংলাদেশের ছোটো একটা দেশ, তো এখানে আমাদের বাংলাদেশে কোনো প্রদেশ নেই, আমাদের বাংলাদেশ একটাই। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একটাই হয়। যদি আমাদের বাংলাদেশ আরও বেশি বড় হতো তাহলে অবশ্যই প্রদেশ সিস্টেম থাকতো, আমাদের প্রদেশ নেই, আমাদের একটাই প্রধানমন্ত্রী, একটাই দেশ, আমাদের একজনই পরিচালনা করে। বাট এদের পাকিস্তান হচ্ছে যে পাকিস্তান ইন্ডিয়া দেখবা যে বিভিন্ন প্রদেশে বিভিন্ন প্রধানমন্ত্রী থাকে, তারা এই প্রদেশটা পরিচালনা করে। আর পুরো দেশ মিলে একজন থাকে প্রধানমন্ত্রী, বাট প্রদেশে প্রধানমন্ত্রী আলাদা সিস্টেমে থাকে। এটা হচ্ছে এই কথাটা অন্যদিন আসবো, আজকে আমার বাসা নিয়ে কথা বলবো। এখন হচ্ছে যে আগে আমি ছিলাম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ছিলাম, আমার বাসা ছিল ফয়সালাবাদ, ঠিক আছে। ফয়সালাবাদ একটা জেলা পাকিস্তানের, ওখানে আমি থাকতাম আগে। ওখানে আমাদের নিজস্ব বাড়ি ছিল। যারা আমার ভিডিও আগে দেখেছো আমার ইউটিউব চ্যানেলে তারা বলতে পারবা, আমার আগের বাড়ির ভিডিও দিয়েছি, নতুন বাড়ি কেনার ভিডিও দিয়েছি, নতুন বাড়ি কিনেছি আমরা আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে যে আগে আমি ছিলাম ফয়সালাবাদ, সেখানে আমার নিজের বাড়ি ছিল। তো আমার শ্বশুরমশাই ব্যবসার সূত্রে ওখান থেকে বাড়ি বিক্রি করে আমরা এখন ইসলামাবাদে সেটেল হয়ে গেছি। আর ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী। আর আমি এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে থাকি, এটা আমাদের নিজস্ব বাসা। আর হচ্ছে যে ইসলামাবাদ হচ্ছে কোনো প্রদেশের মধ্যে পড়ে না, ইসলামাবাদ যেহেতু রাজধানী সেহেতু সেটা রাজধানী, সেটাকে রাজধানী বলেই গণ্য করা হয়, রাজধানী কোনো প্রদেশে পড়ে না। বাকি যেগুলো জেলা টোলা আছে সব হচ্ছে প্রদেশে, যেমন করাচি হচ্ছে সিন্ধ প্রদেশে, ফয়সালাবাদ হচ্ছে খাইবার পাখতুনখা এই প্রদেশ, তো ঠিক আছে। তো বিভিন্ন প্রদেশে পড়েছে, নেই ফয়সালাবাদ না, পেশাওয়ার। আর ফয়সালাবাদ হচ্ছে পাঞ্জাবের মধ্যে পড়ছে, আর পেশাওয়ার হচ্ছে খাইবার পাখতুনখা, সরি আমি ফয়সালাবাদ বলে ফেলছি। আর ফয়সালাবাদ, সারগোদা এগুলো হচ্ছে পাঞ্জাবের মধ্যে পড়ছে। তো আমরা আসলে ইসলামাবাদে আছি। ইসলামাবাদ মানে হচ্ছে যে রাজধানী পাকিস্তানের, ক্যাপিটাল সিটি যেটাকে বলে। তো আমরা এখন রাজধানীতে আসছি, তো আমরা এখন রাজধানী প্রদেশ বলতে পারো, এক কথায় রাজধানীতে থাকি ইসলামাবাদ। তো এটা হচ্ছে পাকিস্তানের সব থেকে বড়। ঘুম আসতেছে, ঘুমাবো এখন, যে ঘুমাবো। আচ্ছা, তো এই হচ্ছে কথা। তো ওর ঘুম আসতেছে, তুমি ঘুমাও। তো পাকিস্তানে আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে বসবাস করে, শুধু যেটা ইসলামাবাদ সেটা আসলে আলাদা। আর আমার বাসা থেকে এয়ারপোর্ট খুব বেশি দূরে না। যারা যারা পাকিস্তানে আসবা তারা পাকিস্তান এয়ারপোর্টের পাশে আমাদের বাসায় আসতে পারো। আমার এখান থেকে এয়ারপোর্ট 15 মিনিট 20 মিনিট লাগবে হাইয়েস্ট গেলে, ঠিক আছে। তোমরা যারা আসবা, আর গাড়িতে আসলে আধা ঘন্টা লাগবে, আর বাইকে গেলে 15-20 মিনিট লাগবে। যারা আসবা পাকিস্তান ইসলামাবাদে আমার বাসায় আসতে পারবা, আমার বাসা একদম এয়ারপোর্টের কাছে। যারা আসতে চাচ্ছ এখনই চলে আসো। অনেকে আমাকে বলেছে দেখো তুমি আমাদেরকে দাওয়াত কর, দাওয়াত তো সবাইকে করতেছি, সবাই চলে আসো। আমি কেন দাওয়াত করবো না, আমি সবাইকে দাওয়াত করতেছি, কারণ তোমাদের জন্যই আমি, ঠিক আছে। তো তোমরা আসো, তোমাদের জন্য আমার বাসা উন্মুক্ত। যারা বাঙালিতে আসবা, আর যেখান থেকে আসো কোনো সমস্যা নেই, যে দেশ থেকে আসো সবার জন্যই উন্মুক্ত, সমস্যা নেই। ইন্ডিয়া থেকে আসবা, বাংলাদেশ থেকে, আর যেখান থেকে আসবা সবাই আসতে পারো আমার বাসায়। তো আমার হচ্ছে এটাই কথা। তো আমার বাসা হচ্ছে এখন বর্তমানে ইসলামাবাদে, আগে ছিলাম ফয়সালাবাদ। তো বিভিন্ন সূত্রে, বিভিন্ন কাজের সূত্রে এখন আমাদের বাসাটা চেঞ্জ হয়েছে। আর আমাদের নিজস্ব সব কিছু আলহামদুলিল্লাহ, কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই হচ্ছে কাহিনী। আর নতুন বাসাটা আসলে রিসেন্টলি নতুন বাসার ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা সবাই দেখে নিবা। যারা দেখোনি তারা দেখবা, গিয়ে ভালো লাগবে। আর আসলে আমি সব কিছু আসলে ভিডিও ওভাবে সবসময় মেক করতে পারি না, কারণ আমার কাজ কাম থাকে, সংসার সামলিয়ে হাজব্যান্ডের সাথে ব্যবসা সামলাতে হয়। তো সব মিলিয়ে আসলে আমার হয় না অনলাইনে ওরকমভাবে অ্যাক্টিভ থাকা হয় না। আগে হয়তো অ্যাক্টিভ ছিলাম, অলওয়েজ মিনিটে টিকটক ভিডিও করতাম, কিন্তু এখন না সেই সময়গুলো আমার হয় না, কারণ এখন আমি নিজের কাজে নিজে ব্যস্ত। তো এখন আমি নিজেকে টাইম দিতেই ব্যস্ত, তো এগুলো করার এখন আর সময় হচ্ছে না, ঠিক আছে। আর ভবিষ্যতে হয়তো হবেও না মনে করি, কারণ ভবিষ্যতে কাজে পড়ে যাবো আরও বেশি। সামনে তো অনেক বেশি প্ল্যানিং, পরিবার নিয়ে সব কিছু নিয়ে, তো হয়তো হবে না। তো তোমাদেরকে আমি সবসময় তোমাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। তোমরা যে কমেন্টগুলো করো, যেভাবে জানতে চাও, আমি ঠিক সেভাবে আমার ভিডিও ফুটেজগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা একটু হলেও জানতে পারো আর তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো হয়ে যায়। তো এই হচ্ছে আমার কথা।
তো বন্ধুরা, তোমরা যারা যারা জানতে চেয়েছিলে আমার বাসা সম্পর্কে, আজকে বলে দিলাম। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।